ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি য়ে ভূরিদা জনাঃ। আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী লাট্টু মহারাজের স্মৃতি কথা থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। বিগত দিন আমরা শেষ করেছিলাম, মহারাজ বলছিলেন, মহারাজকে প্রশ্ন করা হয়েছে জ্ঞানীর ধ্যানে আর ভক্তের ধ্যানে পার্থক্য কি আছে। লাট্টু মহারাজ বলছেন আছে বই কি। ভক্ত নাম রূপ ধরে ধ্যান করে আর জ্ঞানী জীব ও ব্রহ্মের সম্বন্ধ নিয়ে ধ্যান করে। বাকি জানিয়েই ধ্যান করো না কেন, শেষে দুজনাই এক জায়গায় পৌঁছায়। জানবে ধ্যান যখন জমে যায় তখন নামও ছুটে যায়, সম্বন্ধের জ্ঞানও ছুটে যায়। তখন একটা রেশ থাকে, বাকি সেটা যে কি তা মুখে বলতে পারা যায় না। একদিন তিনি আমাদের বলেছিলেন ধ্যান জমে গেলে অখণ্ডের বোধ এসে যায়। এটি আলটিমেটলি বলছেন লাট্টু মহারাজ একটা অদ্ভুত কথা। সেটা হচ্ছে এই যে দুটি ধ্যানের মধ্যে ফারাক আছে, একটা মেজর ফারাক আছে। একটা নাম রূপাত্মক ধ্যান, সেই নামের মধ্যে দিয়ে নাম আছে, নামই আছে, তার মধ্যে দিয়ে আমরা ভগবানকে খুঁজে বেড়ানোর চেষ্টা করি। আর একটা হচ্ছে ব্রহ্ম এবং জীবের মধ্যে কি সম্পর্ক, সেইটা অহম ব্রহ্মাস্মি। জীব উচ্চারণ করছে এই কথা, আমি সেই ব্রহ্মস্বরূপ। জীব তার নিজের জীবসত্তা সম্পর্কে বের, কিন্তু একই সঙ্গে সে আরোপ করছে, অধ্যাস করছে। কি অধ্যাস করছে না, আমি জীবের স্বরূপ, আমি ব্রহ্মের স্বরূপ, কিন্তু জীব রূপে আমি তাকে আস্বাদ করছি। তার এই আস্বাদ করাটার কথা এখানে বলা হচ্ছে। তিনি তার যে জীবসত্তা সেটাকে সে ভুলছে না, একই সঙ্গে তার যে ঈশ্বরীয় সত্তা সেইটিতে সে আরূঢ় হতে চলেছে। সেটা জীব থেকে ব্রহ্মের, আমি তারই স্বরূপ, অহম ব্রহ্ম अस्मि, আমি সেই ব্রহ্মস্বরূপ। আমি এখনো ব্রহ্ম হতে পারিনি, কিন্তু আমি সেই ব্রহ্মস্বরূপ। এ বিষয়ে নিজেকে একটি বোঝাচ্ছেন। আর যিনি ভক্তি দিয়ে ধ্যান করেন তিনি ঈশ্বরকে ধ্যান করতে থাকেন। ঈশ্বর একজন আর তিনি আরেকজন। তাকে চিন্তা করতে করতে সেই ধ্যানটা তো তীব্র হয়, সেই ভাবনাটা তো তীব্র হয়, তিনি তার নিজের সত্তাটা খুঁজে পান না, নাম রূপের পারে চলে যান। আপনাদের বলেছি ঘটনা, মিসেস ব্লজেটের বাড়িতে গিয়ে স্বামী বিবেকানন্দের এরকম হয়েছিল। মিসেস ব্লজেট একদিন দেখলেন যে স্বামী বিবেকানন্দ তিনি যে আয়নার সামনে একটু করে দাঁড়াচ্ছেন, আবার আয়না থেকে একটু বেরিয়ে এসেছেন, আবার আয়নার সামনে ফিরে যাচ্ছেন। মিসেস ব্লজেটের মনে হলো এতদিন এই অনিন্দকান্তি পুরুষের এইটি খুঁজে পেয়েছি, একটি বদগুণ খুঁজে পেয়েছি, আর রূপের প্রতি আসক্ত। অন্তর্যামী স্বামী বিবেকানন্দ মিসেস ব্লজেটকে বললেন, না বাচ্চা, তা নয়, আয়না থেকে বেরিয়ে গেলে আমায় দেখতে কেমন সেটা ভুলে গেছি। এই যে ঈশ্বরকে চিন্তা করতে করতে এমন একটা স্তরে উন্নীত হওয়া, আমার যে একটা আলাদা রূপ আছে সেই বোধটা আমরা হারিয়ে ফেলি। আমি যতই সাজি গজি না কেন, আমার গায়ের রঙটা যে কালো এটা কখনো বুঝতে পারি, কখনো ভুলি না। কখনো ছবি দেখে মনে হয় একটু বেশি কালো, আবার কখনো ছবি দেখে মনে হয় একটু বেশি ফর্সা, কিন্তু আমার গায়ের রঙটা যে কালো সে সম্পর্কে আমি অবহিত আছি। কিন্তু ঈশ্বর চিন্তা করতে করতে এমন একটা অবস্থায় এসে পৌঁছেছে তার নিজের স্বরূপ সম্পর্কে কোনো তার বোধ আসছে না। স্বামী ব্রহ্মানন্দজি ভুলে গেছেন তার কি নাম, কিছুতেই লিখতে পারছেন না, নাম সই করতে পারছেন না। শারদানন্দজি বলছেন, রাজা মহারাজ তুমি যদি সই না করো তাহলে এটা পাওয়া যাবে না, সোনার বাগান লেগেট হাউস কেনা যাবে না। বলছেন শরৎ, আমার তো সই করতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার নামটা কি সেটাই তো মনে করতে পারছি না। এই যে এমন একটা অবস্থায় পৌঁছনো, নামটিকে ভুলে যাচ্ছেন, বাহ্যিক যে জগৎ সেটা সম্পূর্ণ ভুলে গেছেন। আমরা পূজনীয় গীতানন্দজি মহারাজকে দেখেছিলাম, খুব সম্ভবত তাঁরও এরকম অবস্থা হয়েছিল। উনি গীতানন্দজি এরকম করে শুধু গীতানন্দ কথাটা লিখতেন, স্বামী কথাটা লিখতেন না। কোনো লিগাল ডকুমেন্ট হলে সেখানে স্বামী গীতানন্দ লিখতেন। সে একটা জায়গায় লিখে 2-3 বার পাক খেয়েছেন, মনে করতে পারছেন না গীতানন্দ দেখতে কেমন, গীতা সেই জি শব্দটা কীরকম মনে করতে পারছে না। এই বিষয়গুলো তাকে স্পর্শই করছে না। গহনানন্দজিকে দেখেছি শেষের দিকে
তাকে এই বিষয়গুলো কিছুতে স্পর্শ করতে পারছেন, তিনি এর পারে চলে গেছেন, এগুলো তাকে আর ছুঁচ্ছে না, তিনি এর বাইরে চলে গেছেন। এই হচ্ছে দুটির ধ্যানের অবস্থা। দুজনেই সে এক জায়গায় পৌঁছয়, কিন্তু দুজনের পৌঁছানোর পদ্ধতিটা আলাদা। একজন তার জীবস্বরূপ, তার ভেতরে ব্রহ্মকে আরোপ করতে করতে ব্রহ্মস্বরূপে আরূঢ় হন। আরেকজন ঈশ্বর এবং তার সেবক, দুটি সত্য। ঈশ্বরকে চিন্তা করতে করতে ঈশ্বরীয় সত্যটা এত বেড়ে যায় যে তার যে জীবসত্ত্ব, সেবক সত্ত্ব, ভক্ত সত্ত্ব সেটা হারিয়ে যায়, তখন সে ঈশ্বরের স্বরূপ হয়ে যায়। ভক্ত প্রশ্ন করছেন, যেখান থেকে আজকে আমরা শুরু করব, অখণ্ডের বোধ বলতে কি বোঝায় মহারাজ? লাটু মহারাজ বলছে, সে কি মুখে বলা যায়? সে বোধে দেহ জ্ঞান থাকে না, মনের সংকল্প বিকল্প কিছু থাকে না, বুদ্ধিবি চলে যায়, তখন শুধু বোধে বোধ থাকে। শাম্পকুরে সাধক লাটুর আরেকটি প্রসঙ্গ আছে। সেদিন তিনি ভাবাবেশে গায়ের জামা ছিঁড়িতে থাকেন। ঠাকুর তাহার সেই অবস্থা দেখিয়া তাড়াতাড়ি করিয়া জামার বোতাম খুলিয়ে দেন ও তাহার বুকে হাত বুলাইতে থাকেন। কিছুক্ষণ পরে লাটুর ভাব শান্ত হয়। উপরোক্ত কথাগুলো শ্রীযুক্ত মনীন্দ্রনাথ গুপ্তের, যিনি সেই দিন ওইখানে উপস্থিত ছিলেন, তাহার নিকট শুনিয়াছি। এইবার লাটু মহারাজ বলছেন যে অখণ্ডের বোধটা কীরকম। বলছেন, সে মুখে বলা যায় না, সে বোধে দেহ জ্ঞান আর থাকে না, মনের সংকল্প বিকল্প কিছুই থাকে না। এই পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজের একটি স্মৃতি কথা আছে, সেখানে তিনি বলছেন, যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি ঈশ্বরকে দেখেছেন কিনা, তিনি বলেছিলেন, সেই বিরাট বোধের ভেতরে সেই বিরাট বোধকে আমি বোধ করেছিলাম, সেই অনন্ত বিরাটের মাঝখানে আমিও যে আছি, এইটি উপলব্ধি, এইটি ব্রহ্মজ্ঞানের কথা তিনি বলছেন। এখানে আলাদা করে তার নিজের আমি এই করতে চাই, আমি অমুক চন্দ্র অমুক, এই যে আলাদা আলাদা সত্তা, এগুলো কখনোই কোনো অবস্থায় এসে পৌঁছয় না। তাই বলছেন সেই বোধটি চলে যায়। ভাবাবেশে একদিন তিনি জামা ছিঁড়ছেন কেন না, এই যে জামার যে আবরণ, যেটা থেকে ঈশ্বরকে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না, আলাদা করে আইডেন্টিফাই করা যাচ্ছে না, সেই কারণে এই জামাটাকে ছিঁড়ে দিতে চাইছেন। এটাও একটা বন্ধন বলে বোধ হচ্ছেন। ঠাকুর সঙ্গে সঙ্গে তার বুকে হাত বুলিয়ে তার এই অবস্থা থেকে তাকে নামিয়ে নিয়ে আসছেন। একদিন কথা প্রসঙ্গে সাধক লাটু শুনিলেন, কাজলের ঘরে থাকতে গেলে, একটা সংসারে থাকতে গেলে যত শিয়ানাই হও না কেন, কালো দাগ একটু না একটু লাগবেই। এই কথা শুনিয়া তাহার মনে সংসার ত্যাগ করিবার ইচ্ছা জাগিতে থাকে। ঠাকুর তাহার মনের কথা বুঝিতে পারিয়া বলিলেন, ওরে, রামচন্দ্রের যখন বৈরাগ্য হল, দশরথ বড় ভাবিত হয়ে বশিষ্ঠ দেবের শরণাপন্ন হলেন, যাতে রাম সংসার ত্যাগ না করে। বশিষ্ঠ রামচন্দ্রের কাছে গিয়ে দেখেন তিনি বিমনা হয়ে বসে আছেন, অন্তরে তীব্র বৈরাগ্য। বশিষ্ঠ বললেন, রাম, তুমি সংসার ত্যাগ করবে কেন? সংসার কি তিনি ছাড়া? আমার সঙ্গে তুমি বিচার করো। রাম দেখলেন সংসার সেই পরব্রহ্ম থেকেই হয়েছে, তাই চুপ করে রইলেন। তারপরেই বললেন, বুড়ি ছুঁয়ে সংসার খেলায় থাকবি, তোদের আবার ভয় কি? তোরা কি চেয়ে লোক? তোরা জগৎ কারণকে জেনে জগতে থাকবি, তোদের গায়ে কালি থাকবে কেন? শ্রীমৎ কথিত। এমন একটা পোশাক পরে নিতে হবে, জ্ঞানের এমন একটা উজ্জ্বল পোশাক, যে কোনো রকম কালিমা তাকে ম্লান করতে পারবে না। ঈশ্বরকে জেনে নিয়ে সংসার করলে তবে ঈশ্বরীয় জিনিস, ঈশ্বরীয় ভাব আমাদের ভেতরে তীব্রভাবে চলবে। আমরা অনুভব করতে পারবো সংসারে থেকেও আমাদের কোনো রকম সংসার বন্ধন হবে না। আসলে আমরা ঈশ্বরীয় ভাবটিকে আমাদের মধ্যে জাগাতে চাই না। ঠাকুরকে কেউ বলেছিলেন না, ভগবানকে চিন্তা করলে বেহেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মাতাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বলছেন, যিনি সেই জগৎ চৈতন্যময়, তাকে চিন্তা করলে কি অচৈতন্য হয়? এইটা একটা আমাদের পোশাকি ধারণা। ঈশ্বরকে চিন্তা করলে আর আমরা এই সংসারের কোনো কাজের ভেতরে জড়াতে পারবো না। এটা এই কারণে অনেকেই বলে থাকেন তারা শেষ বয়সের জন্য সাধন ভজন করবেন। কারণ সাধন ভজন করলে তাদের যদি আর সংসারের প্রতি মন না থাকে, তাহলে সংসারের প্রতি যাবতীয় যা কর্তব্য সেগুলো আগে পালন করে নেওয়া দরকার।
এই কারণে অনেকেই বলে ছেলেপুলেদের বড় করব, তাদের বিয়ে দেবো, তারপরে পেনশন নিয়ে স্ত্রীর একটা সিকিউর ব্যবস্থা রাখবো, তারপরে করব। এসব করতে করতে শরীর মন এত দুর্বল হয়ে যায়, তাই দিয়ে আর ঈশ্বর চিন্তা করা যায় না। এই যে আগেকার দিনের ব্যবস্থা ছিল 50 বছর হয়ে গেলে বানপ্রস্থে যাবে, বানপ্রস্থ মানে এখনকে যে ওল্ড এজ হোম আছে সেই রকম, এখানে সংসারের মায়া, সংসার তাকে স্পর্শ করবে না। স্বামী স্ত্রী দুজনেই থাকতে পারে, কিন্তু সংসারের যে অন্যান্য বন্ধন সেগুলো শূন্য হয়ে যাবে। আমি তো মাঝে মাঝেই ওল্ড এজ হোমে যাই, প্রত্যেক মাসে যাই নিয়ম করে। আমি সেখানে গিয়ে যেটা দেখেছি, ওল্ড এজ হোম খানিকটা মানুষের কাছে, সবার কাছে না, কারণ বেশিরভাগ মানুষের কাছে নিরুপায় হয়ে আশ্রয় নেওয়া একটা জায়গা। আমার আর কেউ নেই, আমাকে কে দেখবে সেই নিয়ে একটা আমাদের সংশয়, তারপর নিরুপায় হয়ে সেখানে আমরা আশ্রয় গ্রহণ করি, এবং এই আশ্রয়টা আমরা একেবারে ভালোবাসি না, এই জায়গাটাকে আমরা একেবারে চাই না, কিন্তু আমাদের আর কোনো উপায় নেই, কেউ আমাদের দেখার নেই, তাই নিরুপায় হয়ে আমরা এখানে আশ্রয় গ্রহণ করে থাকি। কেউ জায়গাটাকে ভালোবাসি না, আমাদের যে আশ্রম সেই জায়গাটাকে, যে আশ্রয় এসেছি সেই জায়গাটাকে ভালোবাসি না। আমি খুব রেয়ার, খুব ফিউ, এই যে বরিশাতে যাই ওল্ড এজ হোমে, খুব রেয়ার, খুব ফিউ, দুজনকে দেখি, একজনকে তো দেখি তার কন্যা সারদা মঠে সন্ন্যাসিনী, আরেকজনকেও দেখি, তারা সারাদিন, তাদের যখনই দেখেছি তারা বসে জব করেছিলেন। ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম, একজনের স্বামী আছেন, একজনের স্বামী নেই। তাকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন যার স্বামী আছে তিনি বলেছিলেন সংসারে থাকলে কত কাজ করতে হতো, ঘর ঝাড় দিতে হতো, বিছানা করো রে, কর্তাকে ওষুধ গড়িয়ে দাও রে, খাবার রান্না করো রে, কর্তা যদি বাজার না যেতে পারে বাজার করো গে, সব কিছু করে, আবার কাজের লোক নাহলে বাসন কোসরও মাজুন। এখানে ওসব কোনো চিন্তা নেই, সকালবেলা ঘুম থেকে উঠলেই অ্যাটেন্ডেন্ট হাত ধরে তুলে দেবে, বাথরুমে মুখ হাত পা ধুয়ে চলে এলেই অ্যাটেন্ডেন্ট ছোট্ট কাপে করে 1 কাপ চা দেবে, এবং তার সঙ্গে 2টো বিস্কুট আর সঙ্গে ওষুধ। তারপর প্রস্তুত হলেই ব্রেকফাস্ট তৈরি আছে, প্রত্যেক দিন কি কোন দিন কি খাবার আছে, প্রত্যেক দিন আলাদা আলাদা খাবার, সেই খাবার খেয়ে চলে আসা। এছাড়াও ঘরে সকলের ঘরে চিড়ে মুড়ি থাকে, 9টার সময় যদি আবার একটু চা খাওয়ার ইচ্ছে হলো সেই চিড়ে মুড়িও খানিকটা খেলে। তা তিনি বলছেন যে আমার তো আর কোনো কাজ নেই, তাই যে অকাজের সময়টা সংসারের চাপে নিয়ে সাধন ভজন করতে পারিনি। ঠাকুর আমাকে এই যে সাধন ভজন করার সুযোগটা দিয়েছেন, এটাকে আমি কোনোভাবেই ছাড়তে চাই না, এই অবস্থাটাকে আমি কোনোভাবেই ছাড়তে চাই না। আমি সারাদিন ওই কারণে সাধন ভজন করার চেষ্টা করি। ওনার একটা ছোট্ট থলি আছে, একজন যার বেশি খুব জপ ধ্যান করেন, দুজনের মধ্যে বেশি, তার একটা ছোট্ট থলি আছে, সেই থলির ভেতরে জপের মালা যেরকম আছে, আবার অ্যাট দি সেম টাইম কিছু বই আছে। যখন জপ করতে ভালো লাগে না তখন উনি চ্যান্টিং করেন, পড়েন। একদিন দেখছিলাম গঙ্গা স্তোত্র পড়ছেন, বলছেন যখন ভালো লাগে না তখন এটা করি, কিন্তু সর্বক্ষণ তিনি সংসার থেকে চলে এসে সেই ওল্ড এজ হোম থেকে আসেন। আমাদের ওল্ড এজ হোমগুলো যেখানে স্বামী স্ত্রী একসঙ্গে থাকেন, 2টি ঘর পাশাপাশি, সিঙ্গল অকুপেন্সি, একটা কর্তা থাকেন, একটা গিন্নি থাকেন, 2টো ঘর একটা ছোট্ট প্যাসেজের দিয়ে জোড়া। সেই কারণে গিন্নিও ঘরে গিয়ে কর্তাকেও দেখে আসতে পারেন, কর্তাও ঘর থেকে এসে গিন্নিকে দেখতে পারেন, এবং 2 ঘরের জন্যই অ্যাটেন্ডেন্ট আছে। সেই কারণে গিন্নি যদি এতে থাকেন, মন্দিরে থাকেন, কর্তার কিছু অসুবিধা হলে অ্যাটেন্ডেন্ট তাকে খবর দিয়ে নিয়ে আসতে পারেন। তাই তিনি খুব নিশ্চিন্ত হয়ে সমস্ত দায়ভার ভগবানের উপর ছেড়ে দিয়ে জপ ধ্যান করেন। এরকমটা আমি খুব কম দেখেছি। আবার কাউকে কাউকে দেখলাম রোজ নিত্য ঠাকুর সেবায় কিছু না কিছু কাজ করেন, ফুলের মালা গাঁথেন, দূর্বা তোলেন বাগান থেকে, দূর্বা তুলে সুন্দর করে ঝাড়াই বাছাই করে মন্দিরে জমা দেন, অন্যান্য পূজার কাজকর্ম করেন। এমনকি কখনো কখনো তাদের 3তলা 2তলায় যে রান্নাঘর আছে, একটা ছোট রান্নাঘর, সেখানে সেই ইমার্শন হিটার বসিয়ে সেখানে অল্প স্বল্প করে রান্না বান্না করে নিজেদের মধ্যে ফিস্ট করেন, আনন্দে ভরপুর হয়ে আছেন, সংসার থেকে দূরে ভগবানের চিন্তায় মগ্ন হয়ে আছেন। এই মগ্ন হয়ে যারা থাকে তাদের গায়ে কখনো কালিমা লাগে না।
তারা মনে করে যে সংসার অরণ্যে আছে, এই সংসার অরণ্যে তারা একটি কর্তব্য পালন করবে বলে এসেছে, এবং সেটি ঈশ্বরীয় কর্তব্য। সেই চিন্তাটা যত তীব্র হতে থাকে ততই তারা অনুভব করে এই জগৎ সংসারে তাদের আর কিছু করার নেই, তাদের আর কোনো কর্তব্য পালন করার দরকার নেই। ঠাকুর বলছেন, এসব ছোকরাদের ভালোবাসি কেন জানো? এদের খুব আধার ভালো, ভগবান লাভের জন্য এদের প্রাণে ব্যাকুলতা জেগেছে। আর একেবারে বেদাগ খই, খই যখন ভেজা হয়, খই যখন ভাজা হয়, তখন 2-4টে খই খোলা থেকে টপ টপ করে লাফিয়ে পড়ে, সেগুলি যেন বেলি ফুলের মতো, গায়ে একটুও দাগ থাকে না। এদেরও তাই, এরা ছেলে বয়স থেকেই মনের বাজে খরচ হতে দেয়নি। যে সকল যুব সম্বন্ধে ঠাকুর এই কথাগুলি শ্রীমকে বলিয়েছিলেন, লাটু মহারাজ তাহাদের মধ্যে অন্যতম। এই যে অল্প বয়সী ছেলেদের সম্পর্কে বলছেন, 1 নম্বর হচ্ছে এদের আধার খুব ভালো। আধার খুব ভালো মানে আমরা সবাই আধার নিয়ে আসি, কিন্তু সংসারের মলিনতা আমাদের ভেতরে আমাদের সেই আধারের ওপর একটা আবরণ বেঁধে দেন। পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজ 2-3 মাস অন্তর অন্তর অল্প বয়সী ছেলে মেয়েদের দীক্ষা দিতেন। তিনি প্রত্যেক দিন যখন দীক্ষা দিতেন তখন 65 জন করে দিতেন, কিন্তু অল্প বয়সী ছেলে মেয়েদের কোনোদিন 38, কোনোদিন 40, খুব বেশি হলে 50। মহারাজকে ভারী খুশি হতে দেখতাম অল্প বয়সীদের দীক্ষা দিতে। এদের সকলের বয়স 15 থেকে 30-এর মধ্যে, ছেলে মেয়ে ব্যাচেলার একসঙ্গে এদের দীক্ষা হতো। মহারাজ খুব খুশি হতেন, বিশেষ করে আরো বেশি করে খুশি হতেন যেদিন মেয়েদের সংখ্যা বেশি হতো। খুব আনন্দ করতেন, ছেলেদের বলতেন আজকে মা দুর্গা মহিষাসুরের বধ করে দিয়েছেন। মহারাজের যে ইনস্ট্রাকশন শিট ছিল সেটাও কিন্তু অল্প বয়সীদের জন্য আলাদা ছিল, একটু অন্যরকম। আমরা শুনেছি সেটা 2-4টে কথা তার মধ্যে, কিন্তু সেটা একদম অন্যরকম। যেটা সাধারণ ভক্তদের বলতেন তার সাথে অনেকখানি ফারাক। ঠাকুর তুলনা করছেন, খই ভাজা হচ্ছে, খই দেওয়া হয়েছে, খই যখন ভাজা হচ্ছে তার মধ্যে 2-4টে লাফ দিয়ে বেরিয়ে যায়, তারা পড়ে না, তারা সংসারে থাকলে পুড়ে যাবেন। সেগুলোকে দেখতে কেমন বেলফুলের মতো ধবধবে সাদা, তাতে এতটুকু সংসারের বা আগুনের দাগ যেরকম লাগেনি, সেরকম এদেরও গায়ে সংসারের দাগ সেরকমভাবে স্পর্শ করেনি। বলছেন এরা ছেলে বয়স থেকে মনের বাজে খরচ হতে দেয় না, মনের বাজে খরচ হওয়াটা থেকে তারা নিজেদেরকে রক্ষা করে। শ্যামপুকুরের বাড়িতে ঠাকুর প্রায় 3 মাস শ্যামপুকুরের বাটিতে ঠাকুর প্রায় 3 মাস ছিলেন। সেখানে আমাদের খাওয়া পড়ার কোনো কষ্ট হতো না। যত ভক্ত আসতেন তারা সঙ্গে করে চওড়া চওড়া খাবার, চ্যাংড়া চ্যাংড়া খাবার নিয়ে আসতেন। অনেক সময় তিনি সেই সব খাবার গরিব দুঃখীদের বিলিয়ে দিতে বলতেন। সে সময় উনি বিশেষ কিছু খেতে পারতেন না। সকালে ভাতের মণ্ড আর বিকেলে একটু সুজির পায়েস। শ্রীমা নিজে হাতে সেসব তৈরি করতেন, লাটু মহারাজ কথিত। শ্যামপুকুরে ঠাকুরের কাছে অনেক ভক্ত আসতেন। কলকাতায় সে সময় চাঙাড়ি করে খাবার দেওয়ার প্রচলন ছিল। আমরা খুব আমাদের অল্প বয়সে উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেছিলাম। আশুতোষ মুখোপাধ্যায়ের ছোট ছেলে অধ্যাপক উমাপ্রসাদ মুখোপাধ্যায়, যার লেখা নানা ভ্রমণ কাহিনী অত্যন্ত বিখ্যাত, তার মধ্যে হিমালয়ের পথে পথে। উনি আমাকে বলছিলেন, যখন শুনলেন আমি উত্তর কলকাতায় থাকি, তখন আমাকে বললেন, আপনি জানেন এই যে বাবা মশাইয়ের অত বড় ভুঁড়ি, এই উত্তর কলকাতার মিষ্টি খেয়ে। তিনি ভবানীপুর থেকে যেতেন, পথে ভীমনাগ, ইউনিভার্সিটিতে যাওয়ার পথে ভীমনাগে গিয়ে দাঁড়াতেন, সেখান থেকে 1 ঝুড়ি মিষ্টি কিনতেন। তখনকার দিনে প্যাকেটে মিষ্টি দেওয়া হতো না, ঝুড়ি, একটা ঝুড়ি ভর্তি মিষ্টি কিনে গম্ভীরভাবে সেটি হাতে করে নিয়ে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ঘরে গিয়ে বসতেন। সেটি রাখা থাকতো। ভাইস চ্যান্সেলরের কাছে যতজন ভিজিটার আসতেন তাদের তিনি বলতেন, ওই ঝুড়ি থেকে একটা মিষ্টি তুমি নাও, একটা মিষ্টি আমাকে দাও। এইভাবে দুজনে মিলে খাওয়া দাওয়া করে বিকেলের মধ্যে ছুটি যখন হতো তার মধ্যে 1 চাঙাড়ি মিষ্টি খাওয়া হয়ে যেত। ফিরে আসার সময় গাড়ি ধীরে ধীরে হেদুয়া পার্কে নকুড়ের দোকানে যেতেন। সেখানে গিয়ে 1 ঝুড়ি খানিকটা মিষ্টি কিনে সেগুলো ঘোড়সাওয়ার এখানে সকলকে কিছু কিছু দিয়ে বাকিটা রাখা থাকতো। আর তারপরে যারা তার সঙ্গে সহযোগী ছিলেন তারা হাত মুখ ধুয়ে নিতেন, তারপরে 1 চাঙাড়ি মিষ্টি নিয়ে তারা আসতেন, সেটা দেবতার জন্য। আর ওই যে প্রথম চাঙাড়ি মিষ্টি, সেটা বাকি যত মিষ্টি, সেই মিষ্টি একটি একটি করে খেতে খেতে সেই হেদুয়া পার্ক থেকে ভবানীপুর এসে পৌঁছতেন।
ভবানীপুরে বাড়ির সামনে নেমে সেই ঝুড়িটা ফেলে দিয়ে হাত মুখ ধুয়ে তারপরে ঠাকুরের মিষ্টি নিয়ে ওপরে যেতেন। উমাপ্রসাদ মুখোপাধ্যায় আমাকে বলছেন, আপনারা ওই যে দেখেন বাবামশাইয়ের এত বড় সামনের দিকটা ভুঁড়ি, ওইটা উত্তর কলকাতার মিষ্টি খেয়ে খেয়ে। এটা হচ্ছে কথা। এই ছোকরাদের ভালোবাসেন, তার কারণ হচ্ছে এই ছোকরাদের ভেতরে এদের মনের খরচ হয়নি, এদের মনের কখনো বাজে খরচ হয়নি। আর তখন এই যে চ্যাঙাড়ির কথা বলছি, যে চ্যাঙাড়িতে করে খাবার আসতো, কচুরি, সিঙ্গারা, ভেতরে একটা শালপাতা দিয়ে একটা এই হাঁড়ির ভেতরে, এই বেতের ঝুড়ির ভেতরে শালপাতা দিয়ে একটা আবরণ তৈরি করে, তার মধ্যে কচুরি, তরকারি এই সমস্ত দেওয়া হতো। ঠাকুর কিছু খেতে পারতেন না, বেশিরভাগই গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতেন। ঠাকুরের তখন থেকে খাওয়াটা বন্ধ হয়ে গেল। দুপুরবেলা তিনি খেতেন ভাতের মণ্ড, ভাত খুব ভালো করে সেদ্ধ করে তার সেই মণ্ড তৈরি করে দিতেন, যাতে তিনি গিলে গিলে খেতে পারেন। তখনও তার ঘা বেরিয়ে যায়নি, সেই কারণে তিনি খেতে পারতেন। আর রাত্রে খেতেন সুজির উপমা, ফেরিনা পুডিং, সেটি খেতেন যাতে এটা খুব সহজে চলে যায়। শ্যামপুকুরে 3 মাস থাকিও রোগের কোনো উপশম হইল না। দেখিয়া ডাক্তার সরকার তাহাকে কলিকাতার বাইরে কোনো উপযুক্ত স্থানে লইয়া যাইতে বলিলেন। তাহা শুনিয়া ভক্তগণ কাশীপুরে একটি বাগান বাটি মনোনীত করিলেন এবং সেইখানে অগ্রহায়ণ মাসের সংক্রান্তির পূর্ব দিনে লইয়া গেলেন। তা ঠাকুরের সঙ্গে সঙ্গে আমাদেরও কাশীপুরে যেতে হলো। শ্রী শ্রী মাও গেলেন। সেখানে লোড়েন ভাই, রাখাল ভাই, সরট ভাই, শশী ভাই, বুড়ো গোপাল দাদা, ছোট গোপাল, নিরঞ্জন ভাই, কালী ভাই, বাবুরাম ভাই, এরা সব বাড়ি ছেড়ে রয়ে গেল। আর রামবাবু, সুরেন্দ্রবাবু, মাস্টারমশাই, বলরামবাবু, গিরিশবাবু, কালীবাবু, এনারা সব খরচ খরচা দিতে লাগলেন। সুরেন্দ্রবাবু বাড়ি ভাড়া খরচা দিতেন, বলরামবাবু ঠাকুরের পথ্য দিতেন, রামবাবু আমাদের সব খরচ খরচা দিতেন। একদিন টাকা পয়সার হিসেব রাখা নিয়ে কথা উঠল। লোরেন ভাই বললে, এত হিসাব রাখারাখি কেন? এখানে তো আর কেউ চুরি করতে আসেনি। বাকি হামনে বললুন, তবু একটা হিসাব রাখা ভালো। আমার কথা রাখাল ভাই মেনে নিল। গোপাল দাদার ওপর হিসাব রাখার ভার পড়ল। এই কথা শুনিয়া জনৈক ভক্ত কৌতূহল পরায়ণ হইয়া জিজ্ঞাসা করেন, আপনি সেদিন কি বলেছিলেন মহারাজ? মহারাজ বললেছিলেন, লাট্টু মহারাজ বলছে, আরে হামনে আর কি বলবে? বললুম, দেখো ভাই, গেরস্থের পয়সা ঠাকুরের বেফজল খরচ হতে দিতেন না। একটা হিসাব রাখলে যদি গণ্ডগোল মিটে যায় সেই তো ভালো। হিসাব রাখতে আপনাদের আর কত সময় লাগবে? বাকি না রাখলে শেষে কথা উঠতে পারে। তারপর ভক্তটিকে উদ্দেশ্য করে বললেন, তিনি এমন হিসেবে ছিলেন কি বলবো। একদিন তো দক্ষিণেশ্বরে একজন ভক্তকে একটি পিদিম জ্বালাতে বললেন। ভক্তটি 3-4টে কাঠি নষ্ট করলে, তবু পিদিম জ্বালাতে পারলে না। তখন তিনি তক্তা থেকে নেমে নিজেই দেশলাই ধরালেন আর বললেন, ওগো, গেরস্থরা অনেক কষ্ট করে পয়সা বাঁচিয়ে তবে সাধুকে দেয়, সে পয়সা বাজে খরচ হতে দেওয়া উচিত কি? আর একদিন হামনে তামাক সাজতে যেই দেশলাই জ্বালাতে গেছি, অমনি উনি বকে উঠলেন, বললেন, যা রান্নাঘর থেকে আগুন নিয়ে আয়। তিনি এমনিভাবে গেরস্থের পয়সা খরচ করতে হিসেব করে খরচ করতেন। এটা হচ্ছে কথা। এই ধারাটা এখনো আমাদের চলছে। আমরা এখনো খুব হিসাবপত্র করে খরচ করি। প্রত্যেকটা কাজ করার আগে তার বাজেট তৈরি করা হয় এবং বাজেট তৈরি করার সময় একটু বাইরে করা হয়, কারণ সবসময় সময় মতো কাজ যদি না শেষ হয় তার একটা অ্যালোকেশন থাকে এবং ওই অ্যালোকেটেড অ্যামাউন্টের ভেতরে কাজটা শেষ করতে চেষ্টা করা হয়। 2টো জিনিস চেষ্টা করা, 3টে জিনিস থাকে। একটা হচ্ছে কাজের কোয়ালিটি খুব ভালো হবে, 2 হচ্ছে নির্দিষ্ট যে সময় দেওয়া আছে সেই সময়ের ভিতরে কাজ শেষ করতে হবে, আর 3 হচ্ছে খরচ খরচা সম্পর্কে খুব সাবধানে থাকতে হবে। আমাদের যখন আমরা স্কুল তৈরি করেছিলাম, আমাদের যে টাকা আমরা পেয়েছিলাম 2,07,00,000, তার মধ্যে 22 লক্ষ টাকা আমরা খরচ করতে পারিনি। 22 লক্ষ টাকা বাঁচে খুব ভয়ঙ্কর, মানে অন্যরকমভাবে। আমাদের ওখানে আপনারা অনেকেই জানেন, মনসাদ্বীপে সমস্ত কিছু নদীপথে নিয়ে যেতে হতো, বড় নৌকায় করে, তাতে করে সিমেন্ট, স্টিল, তারপরে বালি, লোহার রড, ইট, এই সমস্ত নিয়ে যেতে হতো। একবার আমাদের কাছে একটা প্রস্তাব এলো যে আমরা যদি ওই যে বার্জ, যাতে করে সব জিনিসপত্র আসে, ওই বার্জটি একবার ব্যবহার করি। কোনো কারণে তাদের মনে হয়েছিল যদি বার্জটিকে ব্যবহার করতে দেওয়া হয়। তা সেই ওই একটি বার্জ আমরা যখন সুযোগ পেয়েছিলাম, তাতে করেই একসঙ্গে সব কিছু নিয়ে আসা হয়েছিল।
আমাদের টোটাল ট্রান্সপোর্টেশন খরচা ধরা থাকতো, টোটাল যে বাজেট তার 30%, কারণ নৌকায় করে আনতে আনতে এতটাই খরচ হয়ে যেত। আমাদের সেক্ষেত্রে খরচটা কমে মাত্র 7% নেমে গেল। বাকি যে 23% টাকা, এটা অতিরিক্ত, যেটা আমরা ফেরত দিয়েছিলাম কোল ইন্ডিয়ার কাছে, এই টাকাটা আমরা খরচ করতে পারিনি। এইটা তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন এবং তারা বলেছিলেন আমাদের মনসাদ্বীপ হচ্ছে দ্বিতীয় রামকৃষ্ণ মিশনের দ্বিতীয় কেন্দ্র, প্রথম কেন্দ্র হচ্ছে আলং, যারা টাকা খরচ করতে পারিনি বলে টাকা ফেরত দিয়েছে। এটা আমাদের নতুন কিছু নয়। আপনারা অনেকেই জানেন আমাদের সীতা গঙ্গারামপুর যে সেন্টার আছে বিজয়ওয়াড়া, সেইখানে একটি দ্বীপের সঙ্গে, দ্বীপেতে আমাদের রিলিফের কাজ শুরু হয়। এই দ্বীপের ওখানে গিয়ে কাজ করতে গিয়ে আত্মস্থানন্দ যে অনুভব করেন, ওই দ্বীপের সঙ্গে যে মেনল্যান্ড, সেটা যদি একটা ব্রিজের মাধ্যমে জুড়ে দেওয়া হয় তাহলে অনেক বেশি সহজ হয়। আমাদের যারা সন্ন্যাসী, যারা খুব বড় বড় ইঞ্জিনিয়ার ছিলেন পূর্বাশ্রমে, তাদেরকে তিনি একত্রিত করে এই ব্রিজটি করার পরামর্শ নেন এবং দেখা যায় এই ব্রিজটি আমরা করে ফেলতে পারবো। তখন তেলেগু আর কি অন্ধ্রের সরকার, তাকে আমাদের এনটি রামারাওয়ের জামাই যিনি ছিলেন, তাকে আমরা অ্যাপ্রোচ করলাম যে এই ব্রিজটা আমরা করতে চাই, যদি অর্থ আপনারা দেন। ওদের লোক বা কোনো কিছু ছিল না, তারা অর্থ অ্যালট করেছিলেন এবং ব্রিজটা খুব দ্রুত সময়ের আগেই শেষ হয়ে গেল। এবং শেষ হয়ে যাওয়ার পরে যখন ওই যেদিনকে উৎসর্গ সেরিমনি হলো, সেই দিনকে আমরা ওই চিফ মিনিস্টারের কাছে 5 লক্ষ টাকা মতো এরকম খরচ করতে পারিনি আমরা, সেই টাকাটা ফেরত দেওয়া হলো। তিনি জোর গলায় বললেন, এরকম সংস্থা কোথাও দেখিনি, আমরা যেখানেই টাকা দিই সেখানেই দেখা যায় যে বাজেট আছে তার চেয়েও অন্তত 10-20 হাজার বেশি টাকা খরচ করার পর তার হিসাবটা আসে। রামকৃষ্ণ মিশন এরকম প্রতিষ্ঠান এরকম কখনো দেখিনি। এটা আমরা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে শিখেছি। আমাদের বুড়োদের দেখতে বলা হতো, বিভিন্ন মন্দিরে, স্বামী ব্রহ্মানন্দজির মন্দিরে একটা দারুণ জিনিস করা হতো, যত দেশলাই কাঠি জ্বালানো হতো সব কটার কাঠি একটা পৃথক ছোট্ট দেশলাই কাঠ বাক্সে জমা করা হতো। সেই দেশলাইগুলো, সেই সারা বছরের জমা করা দেশলাই কাঠি দিয়ে আমরা কি করতাম, যখন ঠাকুর, মা, স্বামীজি এবং ব্রহ্মানন্দজি মন্দিরেতে ফুল দিয়ে সাজানো হতো, বড় বড় গাঁদা ফুল দিয়ে, বিশেষ করে মা, ঠাকুর, স্বামীজি, ব্রহ্মানন্দজি সব শীতকালের সময়দের জন্ম, তাই গাঁদা ফুল দিয়েই বেশি সাজানো হতো। গাঁদা ফুলের চেনগুলো যখন ঝুলতো, যেইখানে এন্ড আছে সেইখানে ওই একটি পোড়া কাঠি দিয়ে ওই দড়িটা বেঁধে দেওয়া হতো। তাতে কি হতো, ফুলগুলো একসঙ্গে এঁটে যেত, ফুলগুলো ধীরে 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 খুলে যেত না। আমরা দেখে অবাক হয়ে যেতাম, সামান্য জিনিসকে কত কাণ্ড করে ব্যবহার করা হতো। মাধবানন্দজি আমাদের ভেতরে এই ভাবটি এনেছিলেন। পুরনো খাম, এই যে এনভেলপ আসে, এই এনভেলপের অন্য দিকটা পুরো কেটে সেইটাকে ব্যবহার করা হতো আমাদের ইয়ের জন্য, এই আমরা যে রাফ কাগজ হিসেবে ব্যবহার করি, তখনকার দিনে টাইপের অফিস কপি ওই দিয়ে করা হতো। এই কারণে বেলুড় মঠের সদর দপ্তরে গেলে আপনারা সব কটা দপ্তরে গিয়ে একটি যন্ত্র দেখতে পাবেন, সে হচ্ছে কাগজ কাটার মেশিন। ওই কাগজগুলো যখন হয় সেগুলোকে আমরা খুব সুন্দর করে ওই মেশিনের মধ্যে দিয়ে একটা A4 সাইজের কাগজের রূপ দিই। এখন আর কম্পিউটারে আমরা ওই খামের অন্য পিঠটা ব্যবহার করতে পারি না, কারণ ভীষণ রকমের কালি খায়। কিন্তু যাবতীয় হাতে লেখা চিঠি ড্রাফটিং করার জন্য, আঁকার জন্য, কোনো কিছু করার জন্য আমরা এই পেছন দিকের অংশটাকে ব্যবহার করে থাকি, এখনও ব্যবহার করে থাকি। যে চিঠির হয়তো খামের আধখানা লেখা হয়েছে, আধখানা হয়নি, সেগুলোকে কেটে কেটে স্লিপ পেপার, তার উল্টো দিকে স্লিপ পেপার হিসেবে ব্যবহার করা হয়। রামকৃষ্ণ মিশনে এই যে কৃচ্ছতা এবং যে অর্থ জন্নার দেন, তার সঠিক ব্যবহার করার সেই শিক্ষা এটা আমরা শ্রীরামকৃষ্ণের কাছে পেয়েছিলাম। সেবা অন্তপ্রাণ এই নিরক্ষর সাধকটি এই ভাব লইয়া কাশীপুরে গোড়াগড়িতে মা সারদা দেবী ঠাকুরের সব পথ্য আর আহার নিজে হাতে তৈরি করতেন। বাকি একদিন তিনি দুধের বাটি নিয়ে সিঁড়িতে উঠতে উঠতে পড়ে গেলেন। দুধ তো গেলই, ওর মায়ের পাও মুচকে গেল। বাবুরাম ও লরেন ভাই দুজন ধরে মাকে ঘরে নিয়ে গেল। মায়ের পা ফুলে উঠল। তখন আমাদের বড় মুশকিল হলো, ওনার পথ্য কে রান্না করে? রামবাবু একজন বামুন পাঠিয়ে দিলেন, সেই ঠাকুরের পথ্য তৈরি করতে লাগলো আর আমাদের সব রান্নাবান্না করতে লাগলো। সেই সময় ঠাকুর আমাকে বললেন, দেখ তুই এখানকার সব জিনিস অর্থাৎ অন্ন ব্যতীত আহার পত্যাদি নিয়ে আসবি।
আর বললেন, আমার মলমূত্র সাফ করবি। হুকুম হলেই সাফ করব, সামনে তো আপনার মেস্তর আছি। এই কথা বলিয়া সেবক লাটু সেই দিন হইতে সেই কাজে লাগিয়া গেলেন। এই কথা শুনিয়া জনৈক ভক্ত জিজ্ঞাসা করিলেন, মহারাজ, কাশীপুরে আপনারা তো তা সারাদিন তার সেবাই করতেন, উপাসনা করতেন না? ভক্তের এই প্রশ্নটিতে লাটু মহারাজ কিঞ্চিত বিরক্ত হন। বললেন, আরে তার সেবাই তো আমাদের উপাসনা, আমাদের কি আর অন্য কোনো উপাসনা আছে? তোমরা ভাবো উপাসনা না জানি কেমন একটা ব্যাপার। এমনভাবে বসতে হবে, অমনভাবে নিঃশ্বাস ফেলতে হবে, অমুক দিকে মুখ রাখতে হবে, এতগুলো মন্তর বলতে হবে, বাকি এসব আসলি উপাসনা হয় না। আসলি উপাসনা হচ্ছে তার সেবায়। তিনি বলতেন, উপাসনা করবার সময় ভাবতে হয় তিনি অর্থাৎ ইষ্ট সামনে বসে আছেন এবং তুমি তার হাত পা ধুয়ে দিচ্ছ, তাকে নাওয়াচ্ছ, তাকে খাওয়াচ্ছ, তাকে হৃদয়ে বসাচ্ছ, তাকে সাজাচ্ছ, গোছাচ্ছ, এমনকি তার পায়ে ফুল দিয়ে পূজা করছো। আমাদের তো সেখানে তাই হতো। ঠাকুর লাটু মহারাজকে ইঙ্গিত করেছিলেন যে লাটু মহারাজই যেন তার সেবা করেন, লাটু মহারাজ যেন তাকে তার মলমূত্র পরিষ্কার করে। ঠাকুর আস্তে আস্তে আর ঠাকুরের পক্ষে টয়লেটে গিয়ে বাথরুমে যাওয়া সম্ভব ছিল না, তাকে বেড প্যান দিতে হতো, হাঁটতে পারতেন না, আস্তে আস্তে কুঁজো হয়ে গিয়েছিলেন। যে কারণে আপনারা দেখবেন আমাদের কাশীপুর উদ্যানবাটিতে ওই খাটের ঠাকুর কখনো শোননি, কিন্তু ঠাকুরের খাটটা ওই রকমই ছিল। ঠাকুরের ঘরের সবকটা খাটের পায়া কেটে দেওয়া হয়েছিল যাতে ঠাকুর সরাসরি খাট থেকে মেঝে নামতে পারে, এবং ঠাকুর বহু সময় শেষের দিকে হামাগুড়ি দিতেন। সে হামাগুড়ি দেওয়াটাও অদ্ভুত রকমের ছিল। বাঁ হাতটা আগে দিয়ে শরীরটাকে টেনে আবার ডান হাতটাকে ব্যালেন্স করে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়া। এইভাবে তিনি ঘরের ভেতরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করতেন। শেষের দিকে আর তিনি জানুয়ারি মাসের কয়েকদিন আগে থেকে, ডিসেম্বর মাস থেকেই তিনি আর হাঁটা চলা করতে পারতেন না। শেষের দিকে তো একেবারেই করতে পারতেন না, তাকে ধরে ধরে তুলতে হতো, তাকে ধরে ধরে পাশ ফেরানো হতো, তিনি ধরে ধরে দুর্বল হয়ে পড়েছিলেন। এই প্রশ্নে তো মানুষের সেবা করছি এই ভাবনা থেকে এই সেবকদের, তার শিষ্যদের মনে হয়েছে যে তারা তো ভগবানের নাম জপ করতেন না, তাহলে উপাসনাটা তারা কি করতেন? এই যে উপাসনা হচ্ছে ভগবানের চিন্তা করে ভগবানময় হয়ে যাওয়া, ভগবানের সত্তাকে প্রাপ্ত হওয়া, এইটা আমরা অনেক সময় ভুলে যাই। আমরা সব সময় মনে করি একটি শক্তপোক্ত রূপ, ওইটি হলেই ভগবানকে আমাদের দেখা হচ্ছে। মানুষের জীবন্ত ফর্মে ভগবানকে দেখা উচিত। এই কারণে আমাদের গুরুরা আমাদের কথামৃত এবং মায়ের কথা বলার উপর খুব জোর দেন। তার কারণ হচ্ছে চলাফেরা শ্রীরামকৃষ্ণকে যদি অন্তরে অনুভব করতে হয়, এইসব গ্রন্থগুলি বারবার পাঠ করা উচিত। এবং এই যত আমরা চলাফেরা শ্রীরামকৃষ্ণ, চলাফেরা শ্রীমা সারদা দেবীকে দেখতে পাবো, তত আমাদের কাছে প্রত্যয় হবে, তিনি সহজে আমাদের কাছে ধরা দেবেন। তখন আমাদের মনে হবে তিনি আমাদেরই একজন, তার জন্য আলাদা করে কোনো কিছুর প্রয়োজন নেই। তিনি আমাদেরই একজন থেকে তিনি আমারই এবং আমি তাঁরই, এই বোধটা ধীরে 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 অগ্রসর হতে থাকে। সেবা অন্তঃপ্রাণী নিরক্ষর সাধকটি যে ভাব লইয়া ঠাকুরের সেবা করিতেন, উপরোক্ত কথাটিতে সেই ভাব পরিস্ফুট হইয়াছে। তৎকালে যে কয়জন যুবক আত্মীয় স্বজন পরিত্যাগপূর্বক ঠাকুরের সেবায় মন প্রাণ অসমর্পণ করেছিলেন, তাদের সকলের অন্তরেই এই ভাব ছিল। জনৈক ভক্ত একদিন বলরাম মন্দিরে লাটু মহারাজকে জিজ্ঞাসা করেন, মহারাজ, ঠাকুরের এত ব্রহ্মজ্ঞ ব্যক্তিত্ব, যিনি অনুক্ষণ সমাধিতে থাকিতেন, তাঁর এরূপ রোগ ভোগের কারণ কি? লাটু মহারাজ বললেন, আমি তার কি জানে? মাসমশাইকে বলতে শুনেছি যে অশুদ্ধ লোকের দর্শন পরশনে জন্য তার অসুখ হয়েছিল। গিরিশবাবু বলতেন, এ তার লীলা, মানুষের দুঃখ হরণ করবার ছল করেছেন। রামবাবু বলতেন, এমন অসুখ না হলে ঠাকুরকে চিনত কে? সুস্থ শরীরে সবাই তো ভগবানে মন রাখতে পারে, বাকি অসুস্থ শরীরে যিনি অনুক্ষণ নির্বিকল্পে থাকতে পারেন, তিনি অবতার। লোরেন ভাই বলতেন, ওরে আমাদের সেবা নেবেন, তাই তিনি এমন অসুখ করেছেন। ভাবছিস কেন? তার অসুখ না হলে আমাদের কি সেবা করার এমন সুযোগ হতো? ওরে এমন সুযোগ ছাড়িসনি, সবাই মিলে এমন সুযোগ সেবা লাগিয়ে দে যাতে তিনি আমাদের ছেড়ে কোথাও যেতে না পারেন। রাখালবাই বলতো, তিনি তো আমাদের
বিড়ে নিচ্ছেন। শরৎ ভাই বলতো, আমরা বুঝি আর না বুঝি, এর মধ্যে একটা মহান উদ্দেশ্য সফল হচ্ছে। শশীভাই বলতো, জগতের দুঃখ দেখে যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন, ঠাকুরও জীবের দুঃখে রোগ ভোগ করছেন। আর কেদারবাবু তো হাত জোর করে ঠাকুরের সামনে বলতেন, প্রভু আর কত ছলনা করবেন। বলরামবাবু বলতেন, আর যে শুনতে পাইনি দয়াময়, আর যে শুনতে পারিনি দয়াময়, তাদের ঠাকুরের অসুখ করেছে শুনতে শুনতে যে কান ঝালাপালা হয়ে গেল। ঠাকুর তাতে বলেছিলেন, ওগো, যে সয় সে রয়, সই হয়, সয় সেই মহাশয়। নানা লোকে নানা কথা বলতো, সব আমার মনে নেই। এই দেখুন, এইটা যে অনুক্ষণ সমাধিতে থাকতো, তবু তার এই রোগ কেন? মাস্টারমশাই যেটা খুব সাধারণ এবং সঠিক কারণ, সেটি হচ্ছে যে ওই অশুদ্ধ লোকের দর্শন স্পর্শনের জন্য তার অসুখ করেছিল। এদের এত টেন্ডার হয়ে যায়, এত দয়ার শরীর হয়ে যায়, এদের স্পর্শ করা মাত্রই আমাদের ভেতরে যে মলিন ভাব, সেগুলো এরা সহজেই টেনে নিতে পারেন। আমাদের এইটি দেখে থেকে এই কারণে প্রেসিডেন্ট মহারাজদের থেকে আমাদের এতটা দূরত্ব রাখা হয়, কারণ তাদের স্পর্শ করা মাত্রই আমাদের মনের ভেতরে যা কিছু কালি তারা টেনে নিয়ে হজম করতে পারেন। নাহলে তাদের তো এই অসুখ করার কথা নয়। পূজ্যপাদ প্রভু মহারাজ তখন প্রেসিডেন্ট, সন্ধ্যারতির পর তার প্রণাম হতো, সাধু ব্রহ্মচারীদের প্রণামটা সন্ধ্যারতির পর হতো। ট্রেনিং সেন্টারে একটি ব্রহ্মচারী আছেন, তিনি সাইটিকার ব্যথায় ভুগছেন এবং তার মনে হতো, গুরু তো সবই আমাদের জন্য করেন, তাহলে গুরু কি আমার এই শরীরের ব্যথাটাকে কেড়ে নিতে পারেন না? এর কিছুদিন বাদে হঠাৎ করেই তার ব্যথার একটু একটু করে উপশম হলো এবং সবাই শুনতে পেল যে প্রভু মহারাজ এই সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাই 2 দিন 3 দিন প্রণাম বন্ধ থাকলো এবং প্রণাম বন্ধ থেকে প্রভু মহারাজের চলতে থাকলো। হঠাৎ করে 3-4 দিন বাদে প্রভু মহারাজের আবার প্রণাম শুরু হলো। ব্রহ্মচারী এসেছেন, তিনি তো এ বিষয়ে কিচ্ছু জানেন না, তাই তিনি খুব নিশ্চিন্তে নির্বিবাদে প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করতে এসেছেন। প্রেসিডেন্ট মহারাজকে যখন প্রণাম করছেন, অসুস্থ প্রভু মহারাজ এসে বসেছেন, প্রণাম নিতেন, তিনি বলছেন, ওই ব্রহ্মচারীকে দেখে বলছেন যে গুরুর কাছে অনেক ভালো ভালো জিনিস আছে, সেইগুলো চাইতে হয়, সেইগুলি চাইলে ভালো। ঠাকুরের এই যে রোগ ভোগ, এইবারে প্রথম যারা যারা যা যা যুক্তি দিয়েছেন সেটা বলছি। গিরিশবাবু বলতেন যে এ তার লীলা, মানুষের দুঃখ হরণ করবার ছল করেছেন। এ তার লীলা, মানুষের অসুখের কারণে, মানুষের বেদনার কারণে তাদের মনে দুঃখ হয়। যখন ভগবানও তার দুঃখের সমব্যথী হন, তখন আমাদের মনে হয় আমাদের দুঃখ, আমাদের বেদনাটা অত কিছু নয়, অত কিছু না ভাবলেও চলবে। রামবাবু বলতেন, এমন অসুখ না হলে ঠাকুরকে চিনত কে? সুস্থ শরীরে সবাই তো ভগবানে মন রাখতে পারে, বাকি অসুস্থ শরীরে যিনি অনুক্ষণ নির্বিকল্পে থাকতে পারেন, তিনি অবতার। এটা আরেকটা দিক, সেটা হচ্ছে যে অসুস্থ অবস্থাতেও তিনি তার সমস্ত মন প্রাণ উজাড় করে ভগবানকে দিয়েছেন। তার সমস্ত মন প্রাণ, কোনো অবস্থাতে তিনি তার থেকে নড়েননি। এটা আমরা পুরনো সাধুদের দেখেছি, চোখের সামনে কয়েক বছর আগেও দেখেছি, এখনও দেখছি যে সাধুরা যখন এরকম অসুস্থ হয়ে পড়েন, একেবারে ভীষণ কষ্ট হচ্ছে, তখনও তারা ভগবানের নাম করছেন, নিশিদিন তার নাম করছেন, ভগবানকে চিন্তা করছেন, মৃত্যুকে একেবারে ফিরিয়ে দিচ্ছেন। আমাদের চেয়ে জুনিয়র একটি সাধু সোমনাথ মহারাজ, তার যে বছর সন্ন্যাস হলো, সেই বছর সন্ন্যাসের পরে তিনি তীর্থ করতে গেছিলেন, ফিরে এলেন প্রচণ্ড জ্বর নিয়ে। বেদবিদ্যালয় ছিলেন, প্রচণ্ড জ্বর নিয়ে তিনি ফিরে এলেন। এত জ্বর, তাকে নামানো যাচ্ছে না গাড়ি থেকে, তিনি এসছেন হাওড়া স্টেশন থেকে ট্যাক্সি করে, প্রচণ্ড জ্বর। বেদবিদ্যালয়ে ডাক্তার দেখা হলো, যখন দেখা হলো যে জ্বর কমছে না, তখন সেবা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হলো। দেখা গেল এক ধরনের বিরল ধরনের ক্যান্সার তার হয়েছে। খুব বেশি হলে তার বয়স 34 কি 33 হবে। তার এই ক্যান্সার হওয়ার পর বোন ম্যারো নানা রকমের সব কিছু হতে থাকলো, কিছুতেই কিছু তারা শরীর সুস্থ হচ্ছেন না। ডাক্তারবাবুরা নিদান দিলেন, মাস 6 মধ্যেই তার শরীর চলে যাবে। তিনি পরম পূজনীয় স্মরণানন্দ, যে তখন প্রেসিডেন্ট, তার কাছে অনুমতি নিয়ে তিনি রওনা দিলেন কাশীর উদ্দেশ্যে, যাতে শেষ সময়টা তিনি কাশীতে থাকতে পারেন। যতদিন তিনি সুস্থ ছিলেন হাসপাতালে কিছু না কিছু সেবা দিতেন। মহাপ্রয়াণের সময়টা এলো অদ্ভুতভাবে। কালী পুজোর রাত, সেদিন শেষ গানটি মা কালীর হয়েছিল, বড় ধুম লেগেছে রীতি কমলে, মজা দেখিবে আমার মনোপাগলে।
সেইখানে একটা জায়গা ছিল, হতেছে পাগলের মেলা, খেপাতে খেপিতে মিলে, আনন্দেতে সদানন্দে আনন্দময়ী পড়ছে ঢোলে, সন্মা তারা ভুভার হারা, এই বেলা মা রাখছি বলে। যখন অন্তকালে, প্রলয় সময়কালে, অন্তকালে তনয় বলে নিস নে কোলে, যখন আমার অন্তকাল এসে হবে তখন আমাকে সন্তান বলে তুই কোলে নিস। অদ্ভুত ব্যাপার। গান শেষ হয়ে গেল, হোম চলছে, কিন্তু সোমনাথ মাঝ গুনগুন গুনগুন করে ওই লাইনটি গাইছেন। তারপর মায়ের বিসর্জন হয়ে গেল, তখনও তিনি গুনগুন করে ওই দুটি পদ গাইছেন, যখন অন্তকালে তনয় বলে নিষ্মা কোলে। এটি বারবার তিনি গাইছেন। সব প্রসাদ পেয়ে সবাই ফিরে যাচ্ছেন, উনিও ফিরে যাচ্ছেন ওনার ঘরে, গুনগুন করে গাইতে গাইতে চলে যাচ্ছেন। আর ঘরেতে গিয়ে তিনি বিশ্রামে চলে গেলেন, এবং সেই বিশ্রাম চির বিশ্রামে পরিণত হলো। তার আর এই মর্ত জগতে ফিরে আসা হলো না। আমরা তো অনেক মহাপুরুষের কথা শুনি, আমাদের নিজেদের চোখে দেখা। আমাদের ছোট ভাই কত ছোট, আমাদের থেকে কত ছোট সাধুগতি এসেছিল, তার নানা রকমের দর্শন হতো। সেই দর্শনগুলো সে কাগজে আঁকতো, এবং সেই দর্শনগুলোর সেই ছবি তারা পূজনীয় স্মরণানন্দজির কাছে পাঠাতেন। স্মরণানন্দজি দেখতেন এবং তার খুব ভালো লাগতো। তার নিজের স্মরণানন্দজি মনে হয়েছিল এই দর্শনগুলো সব সত্য। তিনি দর্শন করছেন, যেমন একটা জায়গায় গিয়েছেন এখানে স্বামীজি, তার গুরু ভাইয়েরা সব রয়েছে। এই যে এত অসুখের ভেতরে ভগবানেতে মন যাওয়া, এটা হচ্ছে সাধুত্ব। কোনো অবস্থায় শারীরিক ব্যাধি মনকে স্পর্শ করেনি। আপনাদের ভক্তদের মধ্যে অনেকে আছেন, আমি নাম বলছি না, আমাদের এখানে নিত্য ক্লাস করেন, তিনি ক্যান্সারে আক্রান্ত, তাকে আমরা দেখে একদম মুগ্ধ হয়ে যাই। একেবারে টার্মিনালে চলে গেছিলেন, সেখান থেকে তিনি ফিরে এলেন, এবং ফিরে এসে যেভাবে দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, আমাদের কাছে, আমার কাছে তো, অন্য কারুর কাছে কিছু হোক না হোক, আমার কাছে ভীষণ প্রেরণার। আমি খুব প্রেরণা খুঁজে পাই সেখান থেকে। তারপরে বলছেন, লরেন ভাই বলছেন, ওরে আমাদের সেবা নেবেন বলে তিনি এমন অসুখ করেছেন, ভাবছিস কেন? তার অসুখ না হলে আমাদের কি এমন এমন সেবা করার সুযোগ হতো? ওরে এমন সুযোগ ছাড়িস নে, সবাই মিলে এমন সেবা লাগিয়ে দে যাতে আমাদের ছেড়ে কোথাও যেতে না পারেন। এটা হচ্ছে কথা। নরেন ভাই বলছেন যে তিনি আমাদের সেবা নেবেন বলেই এইরকম একটা ছল করেছেন। অতএব এমন সেবা করতে হবে তিনি আমাদের ছেড়ে কোনোভাবেই যেতে পারবেন না। পূজ্যপাদ ভূতেশানন্দজি যে সেবক ছিল, আপনারা অনেকেই তাকে দেখেছেন, এখনো তিনি আছেন, বেলুর মঠে আছেন, পূজনীয় সব্যসাচী মহারাজ। যখনই মহারাজ হাসপাতালে যেতেন, মহারাজের খুব শরীর খারাপ হচ্ছিল, বাইপাস সার্জারি হতো, সে বছর ওনাদের সন্ন্যাস ছিল, ঠাকুরের জন্মতিথিতে বাইপাস সার্জারি হবে। মহারাজ কিন্তু মহারাজের কাছ থেকে করার করে নিচ্ছে, দেখুন মহারাজ বাইপাস সার্জারিতে যান, কিন্তু আমাদের সন্ন্যাস না দিয়ে কোথাও যাবেন না। একবারে মহারাজের কাছে করার করে নিচ্ছেন। মহারাজও বললেন ঠিক আছে, যাব না। এবং তারপরে বাইপাস সার্জারি হলো এবং তিনি ফিরে এলেন। তারপরে ওই বছরই প্রথম ঠাকুরের জন্মতিথির বদলে তার সন্ন্যাস হলো, জন্মাষ্টমী তিথিতে সন্ন্যাস হয়েছিল সব্যসাচী মহারাজ। ওই রকমভাবে বারবার আমরা কথা বার করে নিতাম মহারাজকে, মহারাজ ফিরে আসবেন। শেষের বারটা সেটা হয়নি। এই আমাদের সেবা নেবেন বলে তাদের সেবকরা কীরকমভাবে সেবা করতেন আমরা দেখেছি, কি প্রাণ ঢালা সেবা। আত্মস্থানন্দজিতে 2 বছরের বেশি সময় শয্যাশায়ী থাকলেন, তার সারা শরীরে কোথাও একটা ছোট্ট ফুসরি পর্যন্ত হয়নি। তার সেবকদের সে কি প্রাণ ঢালা সেবা, মন প্রাণ উজাড় করে সেবা করছেন। জগৎটা তাদের কাছে মিথ্যে হয়ে গেছেন। শরৎ ভাই বলছেন, রাখাল ভাই বলছেন, তিনি তো আমাদের বিড়ে দিচ্ছেন মানে পরীক্ষা করছেন। আমরা যদি তাকে অসুস্থ দেখি, আমরা অনেক সময় সুখের সময় থাকি, দুঃখের সময় পালিয়ে যাই। আমরা কি তেমন ভক্ত? শরৎ মার বলছেন, আমরা বুঝি বা না বুঝি এর মধ্যে দিয়ে মহান উদ্দেশ্যে সফল হচ্ছে। শশী ভাই বলতেন, জগতের দুঃখ দেখে যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন, ঠাকুর জীবের দুঃখ দেখে রোগ ভোগ করছেন। আর কেদারবাবু তো হাত জোর করে ঠাকুরের সামনে বলতেন, প্রভু আর কত ছলনা করবেন। তাদের মনে হতো শ্রীরামকৃষ্ণ ছলনা করছেন, এইটি যেন তার অদ্ভুত একটা ছলনা, একটা খেলা। আসলে তিনি এরকমভাবে অসুস্থ নন, এটি তাদের বারবার মনে হতো। শ্রীরামকৃষ্ণদেব এসেছেন
বলরাম বসুর বাড়ি 1885 সালের 14 জুলাই। সেইখানে এসেই তিনি দেখলেন 1885 সালের সেই 14 জুলাই তিনি এসে দেখলেন ভক্তরা তাকে দেখতে এসছেন, তিনি সকলকে নিয়ে আনন্দ করছেন, এমন আনন্দ করছেন কে যে অসুস্থ আর কে যে দর্শনার্থী বোঝা যাচ্ছে না। বলছেন, বর্ণনা আছে, যখন নদীতে প্লাবন আসে, সেই প্লাবনের মধ্যে যদি খড়কুটো পড়ে, খড়কুটো যেমন ভেসে যায়, তার আর ধরে দাঁড়িয়ে থাকার কোনো ক্ষমতা থাকে না, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণেরও প্লাবন এসেছিল। সেই প্লাবন যখন এলো তখন ভক্তদের ইমোশন খড়কুটোর মতো ভেসে গেল, তাদের আর ধরতে পারা গেল না, তারা আর সেই রকম অবস্থাতেই থাকলো না, তারা ভেসে গেল, তাদের আর সাধারণ মানুষের মধ্যে রাখা গেল না। কি এক অদ্ভুত ব্যাপার! শ্রীরামকৃষ্ণ আনন্দে ভরপুর হয়ে আছেন। আর বলরাম বাবু বলতেন, আর যে শুনতে পারি না দয়াময়, তোদের ঠাকুরের অসুখ করেছে, শুনতে শুনতে যে কান ঝালাপালা হয়ে গেল। ঠাকুর বলছেন, ওগো, যে সয় সেই রয়, আর যে সয় সেই মহাশয়। নানা লোকে নানা কথা বলতো, সব আমাদের মনে নেই। এটি আরেকটি সাধন জীবনের আরেকটি খুব বড় শিক্ষা। অন্যদের কখনো এই রকম হয় না। আমরা যত লোকের কথা শুনে নাচতে থাকব, তত আমাদের নিজেদের সাধন ভজন কিছুতেই হবে না, এবং নিজেদের সাধন ভজন ছেড়ে দিয়ে আমরা শুধু লোকের কথা নিয়ে বিচার করতে থাকব। যেটা দিয়ে শেষ করব, ভক্ত প্রশ্ন করছেন, আপনার কি মনে হয় মহারাজ? লাট্টু মহারাজ বলছে, আরে মনুষ্য দেহে জন্ম নিলেই শরীর ছাড়তে হয়, এ তো জানো কথা, তিনি তো তাই করেছেন। যতই ভগবান আসুন, তিনি মনুষ্য দেহ ধারণ করেছেন, মনুষ্য দেহের যে ধর্ম সেটি প্রতিপালন করেছেন। কখনো ঠাকুরকে অন্যরকম কিছু করতে দেখবেন না, একেবারে কোনো রকম কিচ্ছু অন্যরকম করেননি। লাট্টু মহারাজ বলছেন, আরে মনুষ্য দেহে জন্ম নিলেই শরীর ছাড়তে হয়, এ তো জানা কথা, তিনিও তাই করেছেন। এই মনুষ্য দেহ ধারণ করলে মনুষ্য দেহের যাবতীয় কিছু ইটস অ্যান্ড ওয়াটস সব কিছু গ্রহণ করতে হয়, সেখানে আর কোনো রকমভাবে কোনো কনসোলেশন প্রাইজ হয় না। আমরা মনে করি যে মনুষ্য দেহ ধারণ করব আর ঈশ্বরীয় অনুভবগুলি হবে, তা নয়। ঈশ্বরকেও মনুষ্য দেহ ধারণ করতে গেলে এই সমস্ত কিছু কষ্ট পেতে হয়। অমলানন্দজিকে দেখতাম, যখন একটু জ্বর হতো একটা করে চিঠি লিখে দিতেন। পূজনীয় আত্মস্থানন্দজি ওনার চেয়ে 1 বছরের সিনিয়র ছিলেন, তখন আত্মস্থানজি জেনারেল সেক্রেটারি, একটা করে চিঠি লিখতেন, সত্যদা আমার যদি শরীর চলে যায় তাহলে বেলুড় মঠে যেন আমার শরীর দাহ হয়। আমার কাছে এরকম অনেকগুলো ছিল, অনেক চিঠি ছিল। মহারাজের জ্বর হলেই মহারাজ এটা লিখতেন। আমরা এ নিয়ে খুব হাসাহাসি করতাম, কিন্তু যখন সত্যি সত্যি যাওয়ার সময় হলো, যখন তার ক্যান্সার হলো এবং 3 মাসের মধ্যে তার শরীর চলে গেল, তিনি জানতেন মৃত্যু নিশ্চিত, কিন্তু কি অকুত ভয়, তখন কোথায় তার শরীর দাহ হবে এসব নিয়ে তার কোনো চিন্তা নেই। মজা করে বলছেন, তোমরা বুদ্ধিমান, তোমরা কি আর আমাকে ফেলে দেবে? তোমরা সব আমাকে টেনে হিঁচড়ে নিয়ে স্বামীজির মন্দিরের কোণে ওইখানে গিয়ে কাঠের উপর জ্বালিয়ে দেবে, শুধু 1 টুকরো চন্দন কাঠ দিও শেষকালে। অজস্র অগুন্তি ছাত্ররা সে চন্দন কাঠ নিয়ে এসেছিলেন। মহারাজের মহাপ্রস্থান হলো, কি সুন্দর! মৃত্যুকে যেন বরণ করে নিয়েছেন। আয় মৃত্যু, তোকে দেখে নেব। আয় মৃত্যু, কত কি করবি? ডিটোরিয়েট করছেন। 3 মাসের মধ্যে প্রায় 30 কিলোর কাছাকাছি ওজন ঝরে গেছে। আমি মহারাজকে দেখে চিনতে পারছিলাম না, কারণ আমি 82 কিলোর মহারাজকে দেখেছি, আর এসে দেখছি তিনি তখন মাত্র 52 কিলোর মানুষ। 3 মাসের মধ্যে একদম শুকিয়ে গেছে। মৃত্যুকে উপেক্ষা করছেন, কথা বলছেন, গল্প করছেন, মজা করছেন, আর একটু একটু করে মনকে গুটিয়ে নিচ্ছেন। যখন সত্যি সত্যি মৃত্যুর সময় এলো, তখন আর কারুর সঙ্গে কথা বলছেন না। দূর দেশ থেকে তাকে দেখতে, সুদূর আমেরিকা থেকে কি একজন, তার সারনেমটা ছিল কৃষ্ণ, মানে নামের শেষে ছিল কৃষ্ণ, অমুক কৃষ্ণদা দেখা করতে এসছে। মহারাজকে বলা হলো অমুক কৃষ্ণদা দেখা করতে এসছেন। মহারাজ মজা করে বললেন, আর কোনো কৃষ্ণকে দরকার নেই, এবার শুধু রামকৃষ্ণ। আমাদেরও মন যেন এরকম থাকে, আমাদের যেন আর কিচ্ছু না থাকে, শুধু রামকৃষ্ণ। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বর্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।